আজকে আবার চলে আসলাম, যেহেতু আমাদের মাঝে মাঝে সপ্তাহে লং ভিডিও দিতে হয়। এটির জন্যে আমরা কি প্রস্তুত করতে পারি। আর আমরা জানি যে লং ভিডিও আমাদের অন্ততপক্ষে 4 মিনিট প্লাস বা 5 মিনিট হলেই যথেষ্ট। এবং এ ব্যাপারেও কিন্তু আমি মনে করি দুশ্চিন্তার কিছু নেই। তোমার হাতের কাছে যা আছে তা নিয়ে তুমি একটু কথা বলবে। শুধু খেয়াল রাখবো যে আমাদের সেই কথার মধ্যে যে শব্দ চয়ন আমরা করব, সেই শব্দ চয়নের মধ্যে মানুষের উপকারের যে বিষয়টি আছে সেটি আছে কি না, মানুষ তা থেকে কোনো জ্ঞান সংগ্রহ করতে পারবে কি না, এই দিকটি আমাদের খেয়াল রাখলেই যথেষ্ট বলে আমি মনে করি। আমি কিন্তু কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে কোনো দুশ্চিন্তায় আমি থাকি না। যখন যে বিষয়টি মাথায় আসে, সামনে পড়ে, তা নিয়ে কিছু বলবার চেষ্টা করি। আমি মনে করি শুধু একটু গুছিয়ে যদি বলা যায় তা মানুষের কাছে সমাদৃত হতে পারে। সুতরাং আমি মনে করি যে এটি নিয়ে দুশ্চিন্তার কিছু নয়। বছর ঘুরে আমরা জানি যে শীত কিন্তু চলে আসছে। এটির নাম কি, এই সবজিটির নাম কি জানে না এমন মানুষ হয়তো খুব কম পাওয়া যাবে। সুতরাং বলাই যায় যে এটি মূলা, এবং শীতের সময়ের এই সবজি আমাদের কাছে খুবই সমাদৃত, মুখরোচক বটে। অনেকেই আমরা এটি পছন্দ করি এবং আমাদের খাদ্য তালিকায় একে রাখবার, বিশেষ করে শীত যখন চলে আসে আমরা সেটি চেষ্টা করি। কিন্তু অনেকেই কিন্তু এ নিয়ে আমরা ভাবি না, এই যে মূলা আমরা খেয়ে থাকি এর উপকারিতা বা অপকারিতা কি, সেটি আমাদের যদি পাশাপাশি জানা থাকে তাহলে এর মূল্যায়নটি কিন্তু অধিকতর সচেতনতার আবর্তে প্রতিভাত হবে বলে আমি বিশ্বাস করি। সুতরাং শীতকালের যে মূলা, অনেকে কিন্তু আমি পছন্দ করে বলেছি, মূলার তরকারি ও শাক অনেকের কাছে অনেক প্রিয়। শীতকালীন অন্যান্য সবজির তুলনায় মূলা কিন্তু দামেও অনেক কম পাওয়া যায়। সাশ্রয়ী এই মূলা অবশ্যই আমাদের কাছে সমাদৃত হতে পারে। কিন্তু আমরা জানব যে অতিরিক্ত মূলা খাওয়া কিন্তু অনেক সময় শরীরের বিভিন্ন সমস্যার সৃষ্টি করে। মূলায় যে ফলেট বা ফাইবার বা রাইফ্লোবিন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি থাকে, দেশ প্রবেশ করার পর এর ভেতর এবং বাইরে থেকে শরীরকে এতটাই চাঙ্গে করে তোলে যে জীবাণুদের ওরা কিন্তু ধ্বংস করে দেয়। সুতরাং আমি মনে করি শারীরিক উপকার পাওয়া যায়, যেহেতু এই মূলা দিয়ে আমাদের জেনেই নেওয়া যায় যে এতে দিয়ে আমাদের আর কি কি শরীরের সাথে সাংঘর্ষিক বা শরীরের উপকারী, এটি আমরা এক নিমেষে কয়েক মিনিটে জেনে নিই। হার্টের স্বাস্থ্যের জন্য কিন্তু যেহেতু এতে অ্যান্থোসায়ানিন আছে, খুবই সেটি ভালো। এবং প্রেশার বা রক্তচাপ, যেহেতু এতে পটাশিয়াম আছে, রক্তচাপকে নিয়ন্ত্রণ রাখতে সে সাহায্য করে। এবং আমরা অবশ্যই জানি ত্বকের সৌন্দর্য কিন্তু বৃদ্ধি করে, কারণ এতে ভিটামিন সি, জিঙ্ক এবং ফসফরাসের মাত্রা প্রচুর আছে। এবং ইমিউনিটির কিন্তু আমাদের উন্নতি ঘটায়, উন্নতি ঘটায়, কারণ ফসফরাস প্রবেশ করার সাথে সাথে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে এটি সাহায্য করে। এবং কনস্টিপেশনের মতো রোগের প্রকোপ থেকে আমাদেরকে সে রক্ষা করে। সুতরাং আমি মনে করি যে ক্ষমতার উন্নতি পাশাপাশি যে আমাদের শরীরের যে বাইলের যে প্রবাহ, সে দিকটিও খেয়াল রাখে, স্বাভাবিকভাবে কনস্টিপেশনের প্রকোপ আমাদের কমতে থাকে। ভিটামিনের ঘাটতি দূর করে, ক্ষতিকর টক্সিস উপাদান কিন্তু আমাদের বেরিয়ে করতে এই মূলা সাহায্য করে। শরীরের ভিতরে প্রদাহের আমাদের যেটি হয়, যে প্রদাহ হয়, সেটি কিন্তু আমাদেরকে কমিয়ে দেয়। গবেষণায় দেখা গেছে কিডনি স্টোনের আশঙ্কা কমাতেও মূলার রস নানাভাবে আমরা গ্রহণ করে থাকি। এবং অ্যাস্থমার চিকিৎসায়ও এই মূলা কিন্তু কাজে লাগে। ক্যান্সারের মতো যে মরণবিধি আছে, সেখানেও কিন্তু আমাদের যেটা কুলন, ইন্টেস্টিনাল, স্টমাক এবং কিডনি ক্যান্সারে আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকে সে দারুণভাবে সহযোগিতা করে। সুতরাং এই যে আমাদের হাইপার টেনশন আমরা যেটি বলি, আয়রন, থাইরয়েড এবং ডিহাইড্রেশন ইত্যাদি নানাভাবে এই মূলা
আমাদের শরীরে নানাভাবে কাজ করে থাকে। ধন্যবাদ। এভাবে আমরা যদি কোনো একটি বিষয়ে দু চার কথা বলতে পারি, সেটি আমাদের একটি কন্টেন্ট তো হলো, আবার মানুষের জন্য বার্তাবহ একটি পোস্ট কিন্তু হয়ে গেল। অন্যদিন আবার আসবো অন্য কোনো প্রসঙ্গে।